দেখো আগামী 24টা ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণবঙ্গের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যে পূর্বাভাস আমরা যদি দেখি, এই যে মহানগর এবং শহরতলি কলকাতা, এই প্রথম বর্ষায় এত বেশি বৃষ্টি হলো এবং প্রথম পরীক্ষাতেই কলকাতা ফেল করলো বলা যায়। কলকাতা এই মুহূর্তে ভাসছে বেশিরভাগ জায়গায়, এবং শহরতলি এখানে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলির বহু জায়গা, বহু পাড়া এই মুহূর্তে জলের তলায়। এখানে কিন্তু আগামী 24 ঘন্টায় উত্তর দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি এবং হুগলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা, অর্থাৎ একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলে প্লাবনের আশঙ্কা বাড়ছে। তার কারণ এই যদি দেখা যায় তোমার পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই দুটো জেলাতে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন নদী ফুসছে, দুকুল ভাষার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে, কারণ পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, যেখান থেকে ধরো শিলাবতী নদীটা আসছে, সেখানেও ভারী বৃষ্টি। আগামী দুদিন পুরুলিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পরবর্তী প্লেটটা দিলে দক্ষিণবঙ্গের অন্যান্য পরিস্থিতি যেটা খুব চিন্তা, সেটা হচ্ছে এখানে তো নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ডিভিসির জলের একটা দুশ্চিন্তা রয়েছে। বিশেষ করে ডিভিসির জল যে অঞ্চলটাতে আসে সেগুলো হচ্ছে হাওড়া, হুগলি এই জেলাগুলো এবং পূর্ব বর্ধমানের খানিকটা অংশ এবং বাঁকুড়া। ডিভিসি এখনও 41,000 কিউসেক হারে জল ছাড়ছে। যেহেতু এই নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে, ফলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ার একটা আশঙ্কা থাকছে। এবং এর সঙ্গে ঝাড়গ্রাম, বিশেষ করে আমাদের এই যে জোনটা, এর পরের প্লেটটা যদি দেখাই, নিম্নচাপ তার প্রভাবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও প্রবল বৃষ্টি হচ্ছে। তো এই অঞ্চলটা ঝাড়গ্রামে, যেখান থেকে তোমার গালুডি জল ছাড়লে, সুবর্ণরেখা জল ছাড়লেই ইতিমধ্যেই ডুলুং নদীর জল রাস্তার উপর দিয়ে বইছে, ফলে ঝাড়গ্রামেও প্লাবনের একটা আশঙ্কা। অর্থাৎ যদি দেখা যায় দক্ষিণবঙ্গে, যেটা তুমি বললে 13টা জেলা ইনক্লুড, তার সঙ্গে কলকাতা, হাওড়া সমস্ত জায়গাতেই আগামী 48 ঘন্টা 24 থেকে 48 ঘন্টার পরিস্থিতি খারাপ হতে পারে। বুধবারের পর বৃষ্টি কমা